মাই গড, ও মাই গড, এইরকম মানে কি বলবো তোমাদেরকে, আমি ভাবতে পারছি না যে জাদুটোনা করেছে কেয়া মাসির ওপরে। জাদুটোনা, এটা ভারী অন্যায় কাজ করেছে। ঘরের মালিক এই ধরনের কাজ, এই ধরনের নোংরা কাজ একদম করতে পারে না, একদম না। ও মাই গড, সত্যি খুব খারাপ লাগছে যে কেয়া মাসিকে বিশু জাদুটোনা করেছে, মানে অত্যাচার। বাড়ির লোক মানে ভাড়াটে বাড়ির লোকটাও এইরকম কাজ করতে পারলো, মানে ভাবা যাচ্ছে না। সত্যি এত নির্যাতন কেয়া মাসির ওপরে, এত নির্যাতন চালাচ্ছে, ভাবা যায় না। এইরকম নির্যাতনের মানে অতীব জঘন্য একটা নিন্দাজনক ব্যাপার, বুঝতে পারলে? সত্যি কেয়া মাসি খুব দুবিধার মধ্যে আছে, খুব খারাপ লাগছে। বিশু, তোকে আর আমরা সাপোর্ট করতে পারলাম না, কেননা তুই একটা নোংরা দুশ্চরিত্র ছেলে। আজকে এই অসময়ের সময় তুই কেয়া মাসিকে ছেড়ে দিয়ে তুই রীতিমতো কেয়া মাসিকে বাজে উল্টাপাল্টা কথা বলছিস। তোর সাহস হয় কি করে? তোকে কে সাহস দিল যে এই ধরনের কথা বলছিস তুই? হ্যাঁ, কি করে বলিস? একদম সত্যি নিন্দাজনক ব্যাপার। আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি না, সত্যি করি না। কেননা কেয়া মাসি এতদিন যে যে কাজগুলো করেছে, সত্যি কি ভালো কাজ করেছে? সত্যি কি ভালো কাজ করেছে? মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, অবাক। আমি অবাক হয়ে যাচ্ছি। কেয়া মাসি, তুমি এই ধরনের কাজগুলো করতে পারলে, আহা গো কি কষ্ট। সত্যি দেখেছো, দেখ কেমন লাগে হয়ে গেছে তোমার সঙ্গে। আর বিয়ে করবে? আর কচিবর ধরবে? ঠিক হয়েছে, বেশ হয়েছে, আরো হবে তোমার সাথে। কেননা এইটাই দরকার। তুমি প্রত্যেকটা মানুষকে যেভাবে হেনস্থা করেছো, যেভাবে মানে তোমার থেকে ওয়াইটিতে যারা নোংরামি এখনো করছে, ঠিক হয়েছে তোমার সঙ্গে। রীতিমতো তুমি যা নোংরামি করেছো সেটার জন্য তোমার সঙ্গে ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোমার লজ্জা করে না? তোমার এই কথা বলছো যে জাদুটোনা করেছে তোমার প্রতি, তোমার লজ্জা করে না? তোমার ঘৃণা লাগা দরকার, ঘৃণা, বুঝেছো? বাড়ির মালিক তোমাকে থাকতে দিয়ে, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন কেয়া মাসির অবস্থা একদম কেরোসিন, বুঝেছো? কেয়া মাসি এখন না গারকা না ঘাটকা হয়ে গেছে। এখন কেয়া মাসির যা হাল হয়ে গেছে সেটা হচ্ছে তোমরা জানো না, তাই তার সঙ্গে কত কিছু হচ্ছে না হচ্ছে। সত্যি কেয়া মাসি, তুমি তুমি এত নোংরা, আরো নোংরা। মানে তোমার এই জিনিসগুলো আমরা সত্যি ভাবতে পারছি না। তোমাকে জাদুটোনা করবে এমন কার সাহস আছে? তুমি একজন টেরিকে নাকি জাদুটোনা করেছিলে অনেকদিন আগে, শুনেছিলাম। ও নাকি কোনো নোরা বাবার জয়, নোরা বাবার জয়, সেই নোরা বাবার জয়ের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে এসেছিল। তুমি না, তুমি ওখানে গিয়ে তোমার নাকি বলেছিল, আমি শুনলাম তোমাকে বলেছিল, মানে একটা কোন বিবাহিত মেয়ে হেন তেন, তুমি বলে ওকে নাকি জাদুটোনা করেছিলে। আবার সেই জাদুটোনা আবার তুমি বলছো। তুমি তো বললে যে বিশ্বাস করো না জাদুটোনায়, তাহলে তুমি আবার কি করে এই জাদুটোনার ভেতরে হচ্ছে বিশ্বাস করছো বলো তো? ছি 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 কেয়া মাসি, ছি। এই জাদুটোনা নিয়ে কথা, তোমার বাড়ির মালিক এসে বলে যাচ্ছে তুমি কতটা নোংরা, এবং বিশুর সঙ্গে তুমি কি কি করেছো, তুমি কি কি করতে পারো, এবং এখন এমন কি তুমি কলকাতায় কেন যেতে চাইছো না, এইবার আমি বুঝতে পেরেছি। এইবার আমি বুঝতে পেরেছি তুমি কলকাতায় কেন যেতে চাইছো না। তার মানে কলকাতাতে অনেক কিছু ঘোটালা করে রেখেছো, ওই জন্য সেই জায়গাটায় যেতে চাইছো না তুমি। হ্যাঁ, আমরা বুঝতে পারি কিছু কিছু জিনিস আমাদেরও তো ভেতরে আছে নাকি, বুদ্ধি বুদ্ধি আছে তো, সেই জন্যই তো বলছি। তুমি যা নোংরামি করো, তোমার মতো নোংরা মেয়ে ছেলে কোথাও নেই। শোনো, বিশুকে তোমরা মারধর করে তাড়িয়েছো, এবং বিশুও কম শয়তান না, আমি মানছি। ও 1 নম্বরের বজ্জাত ছেলে, এবং তোমাকে ইউজ না, তুমি ওকে ইউজ করেছো, ও তোমাকে করেনি, বুঝেছো? কেননা তোমার চ্যানেল দাঁড় করানোর জন্য তুমি নিজেই আজকে বলে দিলে যে তুমি ওই যে ইনভেস্ট করেছো, টাকা পয়সাগুলো তুমি ইনভেস্ট করেছো, সেটা তুমি নিজেই বলে দিলে। ছি ছি ছি, তোমাকে বাড়ির মালিক ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি নির্লজ্জ মহিলা তুমি। আবার এখন বলছো তুমি টুকটাকের কথা, ওই জন্য তোমার 4-5টা করে তাবিজ বাঁধা থাকে। তুমি টুকটাক করেছিলে টেরিকে, টেরিকেও তুমি ছাড়োনি, টেরিকে ঠিক করেছিলে, টুকটাক করেছিলে। ওর হচ্ছে কি করেছিলে, এমন কিছু করেছিলে, ছুমন্ত ছুবিলির ড্যাসে ড্যাসে ঘু। তো যাই হোক, তুমি যেটাই করেছো ভালো কাজ করেছো নাকি হচ্ছে, সেটা নোরা বাবাই বলে দিয়েছে যে তুমি
মানে নোরা বাবার কথাটা অ্যাকচুয়ালি সত্যি কথা হয়েছে, সত্যি কথা হয়েছে নোরা বাবার কথাটা। তার মানে নোরা বাবা জানতো তুমি টেরিকে মানে টুকটাক করেছো। হ্যাঁ, টেরির নাকি সবসময় হ্যাঁ সবসময় উলু 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 খতখত খতখত খতখত, হ্যাঁ জানি তো উলু উলু খতখত করে, সেটা তুমি বলেই দিয়েছো সত্যি। হ্যাঁ, আর আজকে তোমাকে ফ্ল্যাটের থেকে তাড়িয়েছে, এমনি এমনি তাড়ায়নি। বাড়ির মালিক তোমাকে তাড়িয়েছে, এমনি এমনি তাড়ায়নি। তোমার চরিত্রর গুণে তুমি আজকে এসে ভালো মানুষ সাজছো, কখনো সেজো না, কখনো না, বুঝলে? সত্যি তোমার সমস্ত কিছু ছাড়া যাচ্ছে এখন। তোমার নিজের বাবা মাও তোমাকে দেখতে পারে না, তুমি কতটা নোংরা ভাবো। ছি ক্যামাসি, ছি, লজ্জা করে না তোমার? এখন তুমি ধরা পড়ে গিয়ে এখন তুমি সেটাকে মানে সাফাই গাইতে বসছো না? ছি 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 ছি, লজ্জা নেই তোমার। লজ্জা ঘৃণা বোধ থাকবে কি করে? যারা নেংটি পুংটি হয় তাদের কোনোদিনও লজ্জা ঘৃণা বোধ থাকে না। তুমি হচ্ছে নোংরা, বুঝেছো? তুমি হচ্ছে নোংরা, সেই জন্য তোমার লজ্জা ঘৃণা বোধ নেই। আর কিছু আছিস আবদামড়ি খাসি, শোন, চিতায় তো চলে যাবি আর দুদিন পর, বলো হরি হরি বল হবি। তোদের লজ্জা করে না এসব এত গত নিয়ে তো করছিস? লজ্জা করা দরকার, বুঝলি তো? নিজের গতরটা দেখ। শোন, আমাদেরকে এত মানুষ ভালোবাসা দিচ্ছে আর তোদেরকে কেউ ভালোবাসে না। ইউ আর বিগ লুজার, ইউ আর বিগ লুজার, বুঝলি? সেই জন্য তোদের হিংসা হচ্ছে। তোদের চলবে আমাদের তাতেই চলবে, বুঝলি? নোংরা প্যান্টি বৌদি, তুমি যাও ফুটোটা মারিয়ে আসো তোমার সাইয়ার কাছে, মানে ভাইয়া কাম সাইয়া, ঠিক আছে প্যান্টি বৌদি? এটা করতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, রিতমকে মানে আমাদের প্রীতম ভাইয়া তোমাকে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি আমার নিয়ে কি স্টোরি দিয়েছিলে, সমস্ত কিছু নিয়ে তোমার জন্য আসছি। ওয়েট করো, ওয়েট করো, তোমাকে নিয়ে আসছি আমি। তোমার ছিঁড়ে হাতি বেঁধে রেখে দেবো, ঠিক আছে? ন্যায্য কথা বলতে আমার ভয় লাগে না, বুঝলি? ন্যায্য কথা বলতে ভয় লাগে না। তোকে আমি ভাই বলে বলি, আর তুই কি বলেছিস? এই বাজে কথাটা, ওয়ার্ডটা ইউজ করেছিস। ভুলে যাস না 580টার ভিডিওর কথা। তোকে নিয়ে আসছি পরে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই কেয়ামাসিকে প্রত্যেকটা বাড়িতে ভাড়া থাকতো, যেই বাড়িতেগুলোতে, সেইখান থেকে তাড়িয়ে দিয়েছে, এমনি এমনি তাড়ায়নি। তার মানে জঘন্য কাজকাম দেখে, এবং সে যে দেহ ব্যবসা করে সেটার জন্যই তাকে তাড়ানো হয়েছে। আর এখন বলছে টুকটাক করা। দেখো, এখন তো নিজের দোষ ঢাকতে গেলে পরের দোষটা দিতেই হবে, তাই না কি আমাসি? ওই জন্য তুমি হচ্ছে পরের দোষ দিচ্ছ। দেখো, আর একটা কিছু বলে না, টুকটাক ফুসফাস, মানে না না জানলেই সর্বনাশ না হয়ে যায়, বুঝলা? তোমার সর্বনাশ হতে চলেছে। দেখো, তোমার ঘরে তোমার হচ্ছে গ্লুকন্ডি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তোমার আরও কিছু হবে, ওয়েট করো, আরও কিছু হবে। এইবার তোমাকে প্রীতম ছেড়ে দিয়ে চলে যাবে, তোমাকে বলে রাখলাম আমি। প্রীতম তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কেননা তোমার মতো নির্লজ্জ মায়ের দরকার নেই, ওর দরকার নেই তোমার মতো মায়ের। ছি, লজ্জা করে না? ছেলের সামনে তুমি ন্যাংটমো করে তুমি ভিডিও করো, লজ্জা করে না? কতদিন সহ্য করবে? কতদিন? ছেলের সামনে তুমি লোক ঢুকিয়ে ভাড়া বাড়িতে তুমি লোক ঢুকাতে, নচ্ছারপানা করতে, নোংরামি করতে, সেগুলো কতদিন সহ্য করবে? কতদিন? সব বেরিয়ে আসবে, ওয়েট করো। তুমি বেশি বেশি না, তোমার সব কিছু প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে তুমি কতটা নোংরামি করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।